সাথে সাথে ঘটনা হচ্ছে গতকালকে আর কি আমাদের ফ্যাক্টরিতে প্রায় 1.5 থেকে 200 জন লোক আইসা আমাদের ফ্যাক্টরি লুট করে নিয়ে গেছে। তাদের মূলত সমস্যাটা হচ্ছিল যে বাড়ির মালিকের সাথে, ঠিক আছে, তাদের জমি নিয়ে ঝামেলা। কিন্তু এ কারণে আইসা তারা 150-200 লোক আইসা আমাদের ফ্যাক্টরি লুট করে নিয়ে গেছে। ওইখান থেকে আমাদের ফ্যাক্টরি থেকে প্রায় 30 থেকে 32 লাখ টাকার মালামাল নিয়ে গেছে। আমাদের মূলত সমস্যা হচ্ছে এটা, আমাদের এখানে মালিক সমিতি আছে, তারা কোনো রেসপন্স দেয় নাই বা তারা কোনো পদক্ষেপ নেয় নাই। প্রশাসন জানানো হয়েছে, প্রশাসনের থানায় জিটিও করা হয়েছে, কালকে প্রশাসন একবার গেছে। এখন পর্যন্ত কালকে সকাল 10টা থেকে এখন পর্যন্ত থানা থেকে কোনো রেসপন্স আমাদের কাছে যায় নাই। আমরা এই কারণে একটা প্রতিবাদ মিছিল বা বিক্ষোভ সমাবেশ নিয়ে আমরা থানার সামনে আসছি। জমি সংক্রান্ত বিষয় নিয়ে আগে কোনো ঝামেলা হয়েছিল? না, আগে কোনো ঝামেলা হয় না। এইখানে প্রায় 6 থেকে 7 বছর ধরে একটা ফ্যাক্টরি আছে, ওটা চলে যাওয়ার পরে আমরা নতুন ওখানে ঢুকছি মাত্র 1 মাস। এই 1 তারিখে ওখানে ঢোকা হয়েছে, 1 মাস না যাইতেই এখানে এসে হামলা হয়েছে। কিন্তু 1 মাস আগে যখন ফ্যাক্টরিটা ফ্লোরটা খালি ছিল তখন তো এখানে কাজ হয়েছে, তখনও কেউ এসে বাধাও জানে, হামলাও করে নাই। এখন এটা কি আসলেই আজও জমি সংক্রান্ত বিষয় না ফ্যাক্টরি লুটের বিষয়, এটা আগে খতিয়ে দেখতে হবে। এই যে আপনার জমি সংক্রান্ত যে বিষয়টা বলতেছেন, এই বিষয় নিয়ে কি আপনাদের যে জমির মালিক বা যারা আপনাদের সাথে গতকালকে যে ঘটনাটা ঘটেছে তাদের সাথে কোনো কথা হয়েছিল কিনা? হ্যাঁ, বাড়িওয়ালার সাথে কথা হয়েছে, কিন্তু বাড়িওয়ালা ওরকম কোনো পদক্ষেপ নেয় নাই যে আমরা এই পর্যন্ত আসবো। এটা তো বাড়িওয়ালার সমস্যা, কিন্তু আমাদের বাধ্য হয়ে আসতে হচ্ছে, তারা কোনো পদক্ষেপ নেয় নাই। আর আমরা জমি সংক্রান্ত বিষয় বলতেছি এই কারণে, কারণ যখন হামলা করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তারপরে এখানে একটা সাইনবোর্ড দেওয়া হচ্ছিল মেজর না কর্নেল নামে, ঠিক আছে। এই কারণে আমরা ভাবছি বলতেছি যে এটা জমি সংক্রান্ত বিষয়। জমি সংক্রান্ত বিষয় হলে আপনাদের কি কখনো নোটিশ? না, আমাদের বললাম তো 1 মাস হচ্ছে এখানে আসছি, কোনো ধরনের নোটিশও দেয় নাই, কোনো কিছুই না। হঠাৎ করে সকালবেলা আইসাই তারা ভাঙচুর করে সবকিছু নিয়ে গেছে। আপনি তো